চমৎকার রেজাল্ট করে, গোল্ডেন এ প্লাস পেয়ে। উরিদু আন আলতাহিকা বি মাদ্রাসাতি দারুন নাজাত, দারুন নাজাত মাদ্রাসায় ভর্তি হতে চাই। দেখছো প্রশংসাপত্র কেন লাগে? দারুন নাজাত মাদ্রাসায় ভর্তি হতে গেলে লাগবে, শুধু দারুন নাজাত না, যে কোনো মাদ্রাসায় ভর্তি হতে গেলে লাগবে। যেহেতু দারুন নাজাতের কথা আসলো, দারুন নাজাত নিয়ে 2 মিনিট কথা বলি, তোমাদের আসলে কাজে দেবে। যেহেতু সামনে তোমাদের আলেমের ভর্তি আছে অনলাইনে, যাদের অ্যাবিলিটি আছে তারা দারুণতে ভর্তি হতে এসো। বিশেষ করে আর্টসে যারা আসো বা সায়েন্সে যারা আসো, আসতে পারো। আমার দেখা, আমি নিরপেক্ষ দৃষ্টিতে বলতেছি যে আমি দারুণাতে স্টুডেন্ট ছিলাম জন্য তোমাদেরকে বলতেছি, ব্যাপারটা এমন না। তোমাকে জাস্ট যে একটা তথ্য দেই, তাহলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। যে এই দারুণাজাত মাদ্রাসাটা একটা সময় একটা অজপাড়া গ্রাম ছিল, গা ডোবা নালা পুকুর এগুলোতে ছিল। আমি যখন আসছি এলাকায়, দারুণাজাত এলাকায়, তখন এত কিছু ছিল না, রাস্তাঘাট সব কাদা ছিল, বৃষ্টির দিন হাঁটু পরিমাণ পানি হয়ে যেত, কি একটা অবস্থা। হোস্টেলগুলো ছিল ভাঙাচোরা, টিনের হোস্টেল ছিল, পানি পড়তো, পোলাপান বালতি দিয়ে রাখতো। সেই দারুণাজাত মাদ্রাসা তিলে 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 আজকে একজন প্রিন্সিপাল, অন্যান্য ওস্তাদের অনেক অবদান আছে, সবার অবদানকেই স্বীকার করছি, বাট একজন প্রিন্সিপাল হুজুর, আমাদের দারুণাজাত মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর অধ্যক্ষ আখম আবু বকর সিদ্দিক। তো হুজুর মাদাজিলুল আলী, তো হুজুরের কথা বলি। তো হুজুর সেই 90 সাল থেকে, 1990 সাল থেকে তিনি তিলে 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 আজও একজনই প্রিন্সিপাল দারুণাজাতের। তিনি সেই ইবতেদায়ী মাদ্রাসা ছিল, ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাটা আজকে কামিল পর্যায়ে, অনার্স মাস্টার্স পর্যায়ে হয়ে গেছে। দেশে বিদেশে, সারা দেশে দারুণাতের জয়গান, একটা প্রশংসা আছে, সারা দেশে বিদেশেও দারুণাতের ছাত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই যে একজন মানুষের, এত একজন মহান মানুষ, মানে তুমি এই মহান মানুষটাকে যদি দেখতে আসো, তুমি নিজে বড় হওয়ার স্বপ্ন দেখতে পারবা। মানে আমি অবাক হই যে মাদ্রাসাটা কি ছিল, এলাকাটা কি ছিল। তিনি এক প্রিন্সিপাল, যেটা একটা ডোবা একটা নালা ছিল, যেটা অজপাড়া একটা গা ছিল, যেখানে কিছুই ছিল না, আশেপাশে খেক শিয়ালা ডাকতো, জঙ্গল ছিল, জমি টমি ছিল, নর্দমা ছিল, এগুলো ছিল। সেই এলাকাটা এখন কত উন্নত হয়ে গেছে। ইভেন তুমি জেনে অবাক হবার, ডেমরাই হচ্ছে, ঢাকা শহরের ডেমরা হচ্ছে দারুণাজাত মাদ্রাসা। ডেমরা থানাটা ছিল সবচেয়ে অনুন্নত ঢাকা জেলার মধ্যে, সবচেয়ে থানা অনুন্নত থানা ছিল ডেমরা। সেই ডেমরা আজকে এত বড় হয়ে গেছে, যার হাত ধরে। সেই মহান মানুষটা হচ্ছে আখম আবু বকর সিদ্দিক মাদাজিলুল আলী, আমাদের মোহতারাম প্রিন্সিপাল হুজুর। তো এই মানুষটার কাছে যদি তুমি আসো, তুমি জীবনে আসলে বড় হওয়ার মানে স্বপ্ন দেখতে পারবা তাকে দেখে দেখে। মানে আমি অবাক হই যে এই মানুষটার কি এমন শক্তি, যে মানুষটা এইভাবে দারুণাজাতটাকে এত বড় করে ফেললেন, এত বড় বড় প্ল্যাটফর্ম, এত বড় বড় বিল্ডিং। আজকে একটা সময় দারুণাতে ছাত্র ছিল, 1997 সালে দাখিল পরীক্ষা দিয়েছে একজন। দারুণাতে 1997 সালে প্রথম দাখিল ব্যাচ, সেই সময় পরীক্ষা দিচ্ছে মাত্র একজন স্টুডেন্ট। কেন ইমাজিন, একজন না 96তে না 97তে মনে হয় একজন স্টুডেন্ট। তো সেই স্টুডেন্ট আজকেও দাখিল পরীক্ষা দিচ্ছে, তা আজকে দাখিল পরীক্ষা দিচ্ছে প্রায় 800 জন কি 1000 জন। তো কই 800 1000 আর কই 100 একজন স্টুডেন্ট। যে একজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছিল দাখিল প্রথম, উনি এখন দারুণাতের টিচারও বটে। তো আগে সেখানে দাখিল আলেম পরীক্ষা দিচ্ছে 2 জন 4 জন, সেখানে এখন আলেম পরীক্ষা দেয় দারুণাতের 1500 জন, সিট দিতে পারে না। তো এই মানুষটার হাত ধরে টিচারদের, অন্যান্য টিচারদের খেদমতে রক্ত পানি করে, দিন রাত পরিশ্রম করে, মাদ্রাসার জন্য খেদমত করে তারা জীবনটা বিলিয়ে দিয়েছেন। সেই মাদ্রাসাটা হচ্ছে দারুণাত মাদ্রাসা, একটা মকবুল মাদ্রাসা বা আল্লাহ তাআলার একটা কবুলিয়াতের মাদ্রাসা। এবং এই মানুষটাকে তুমি দেখলে তুমি আসলে জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখতে পারবে, যাকে দেখে এখনো আমরা ইন্সপায়ার হই প্রতিনিয়ত। তো হুজুরের মধ্যে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি খুঁজে পাইছি, যে হুজুরের কি এমন শক্তি পিছন দিকে, যে এই শক্তির কারণে হুজুর এত এত ইন্সপায়ার হন, উৎসাহিত হন, এবং এত এত দূর দারুণাজাতকে নিয়ে যেতেছেন, মাদ্রাসাকে নিয়ে যেতেছেন। এখন তো দারুণাজাতের প্রিন্সিপাল হুজুরকে সারা বাংলাদেশের সবাই তাকে চেনে। এমন কোনো কামিল মাদ্রাসা নাই, এমন কোনো ফাজিল কামিল মাদ্রাসা নাই, যেই ফাজিল কামিল মাদ্রাসার টিচাররা বা প্রিন্সিপালরা আমাদের প্রিন্সিপাল হুজুরকে চেনেন না। তো কিভাবে আজকে তিনি এত বড় হয়ে গেলেন? তো এটার পিছনে সবচেয়ে বড় যে শক্তিটা আমি হুজুরের মধ্যে দেখেছি, বা তুমি যদি আসো হুজুরের রুমে, কখনো হুজুরের সাথে দেখা করতে 10 মিনিট যদি হুজুরের রুমে থাকো, তাহলে তুমি বুঝবা। মানে তার 2টা জিনিস সবচেয়ে বেশি, একটা হচ্ছে তাওয়াক্কুল, মানে আল্লাহর উপর তার নির্ভরতা, এত বেশি নির্ভরতা, মানে প্রত্যেকটা কথায় আল্লাহ চাইলে সবই তো সম্ভব। হ্যাঁ, প্রত্যেকটা বাক্যে আল্লাহর উপর সুপর্দ, দোয়া করি আল্লাহ তোমারে ভালো রাখুক। মানে প্রত্যেকটা কথায়, কাজে, কর্মে, চিন্তায়, ভাবনায় শুধুমাত্র আল্লাহর উপর ভরসা তার। মানে এত বেশি তাওয়াক্কুল, এত বেশি তার নির্ভরতা, বা এত বেশি অগাধ বিশ্বাস আল্লাহর উপর, এই জিনিসটা আল্লাহ তাআলা তাকে অনেক মানে কবুল করে নিয়েছে।
মানে এইটা হচ্ছে একটা ফ্যাক্ট। আর 2 নম্বর হচ্ছে তাকওয়া, তার মধ্যে তাকওয়াটা অনেক বেশি। আসলে তাওয়াক্কুলটা যার মধ্যে বেশি থাকে, তাকওয়াটাও তার মধ্যে বেশি থাকে। এই দুইটা হচ্ছে একটা সম্পূরক ব্যাপার। যার মধ্যে তাকওয়া বেশি ওর মধ্যে তাওয়াক্কুল বেশি, আবার যার মধ্যে তাওয়াক্কুল বেশি তার মধ্যে তাকওয়াও বেশি। তো এই জিনিসটা তুমি শিখতে পারবো হুজুরের কাছ থেকে আসলে। তো এইভাবেই আজকে হাঁটি হাঁটি পা পা করে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা করে দারুন নাজাত মাদ্রাসা আজকে দেশ দেশান্তরে যুগান্তরে পৌঁছে গিয়েছে। তো এই জন্য আমল বা লেখাপড়ার পড়াশোনার মান দারুণতে অনেক ভালো, মাশাআল্লাহ। যা আছে এই যুগে এতটা অন্য কোথাও নাই। তুমি অন্য জায়গায় হয়তো অনেক পড়াশোনার মান পাইতে পারো, বাট এই জায়গার পরিবেশটা না অন্যরকম। দেশ বরণ্য অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ দারুণাতে পড়ে গেছেন। তো এই পরিবেশটা তুমি অন্য কোথাও পাবা না, দারুণাতের যে পরিবেশটা। আমি বলি না তুমি দারুণাতে পড়তে আসো, বাট আমি বলি তুমি দারুণাতে ঘুরে যেও, আমাদের হুজুরের সাথে প্রিন্সিপাল হুজুরের সাথে দেখা করে যাও, জীবনে অনেক বড় কিছু হইতে পারবা।